নামাজের জন্য যখন নেওয়া হবে, জানাজার নামাজ শেষ হয়ে যাবে, তাকে যখন কবরস্থানে নেওয়া হবে, লোকটা কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, ভাই রে কেউ যাবে না আমার সাথে, তোমরা কি আমার সঙ্গে যাবা? কেউ যাবে না। দুইজন ব্যক্তি যখন তাকে যখন কবরে নামাবে, বিসমিল্লাহি আলা বিল্লাহ গুলো পড়ায় দিয়ে যখন একটা পর্যায়ে খাটের মধ্যে শোয়াই দেওয়া হবে, আমার ভাইরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে আমি তোমাকে একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর বন্ধু হতে পারবে, আল্লাহর পথে যারা নিজের জীবনটাকে বিসর্জন দেবে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবী এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে বলে দাও, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বাতিগা আমাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। ভাইজান আমার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলছেন এই পৃথিবীর মধ্যে যারা জীবনটাকে আল্লাহর জন্য বিসর্জন করবেন তাদের কোনো কষ্ট হবে না। আম্মা জান আয়েশা খালি শুনতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাভটা কি হবে, আমরা মহিলা মানুষ আমাদের অবস্থানটা কি হবে, একটু আপনি দয়া করে বলেন। আমার মায়েরা বোনেরা গভীর মনোযোগ। আজকে টেলিভিশন দেখতে দেখতে, মোবাইলে নানান ধরনের ছবি দেখতে দেখতে মায়েরা আজকে টেলিভিশন মার্কা হয়ে গেছে। যেন টেলিভিশনের হাসি কান্না তামাশা, তাদের ফ্যাশন আর কাজের হাঁটা ঢোলা সবকিছু যেন টেলিভিশন মার্কা হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা মারা যাবে, তাকে যখন খাটের মধ্যে শোয়ানো হবে, জানাজার নামাজের জন্য যখন নেওয়া হবে, জানাজার নামাজ শেষ হয়ে যাবে, তাকে যখন কবরস্থানে নেওয়া হবে, লোকটা কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, ভাই রে কেউ যাবে না আমার সাথে, তোমরা কি আমার সঙ্গে যাবা? কেউ যাবে না। দুইজন ব্যক্তি যখন তাকে যখন কবরে নামাবে, বিসমিল্লাহি আলা বিল্লাতি রাসূলিল্লাহ বলে, লোকটা বলবে হয়তো আজকে এই দুইজন ভাই আমার সঙ্গে কবরে যাবে। না না, ওই দুইজন যখন লাফ দিয়ে উঠে যাবে, এই লোকটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ আর আমার কেউ নাই, আমার বন্ধু তুমি, আমার বন্ধু হবে তুমি। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার বলেন। যারা নামাজ আদায় করবে তারা হবে আল্লাহ পাকের বন্ধু, তারা কবরের মধ্যে আল্লাহকে বন্ধু হিসেবে পাবেন। ও বাজান, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে প্লিজ আপনি দয়া করে একটু বলেন, তারপরে খবরটা কি হবে আপনি একটু বলেন। আম্মা জান আয়েশা কথা শোনার পরে রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা রে সব কথা আমি তোমাকে পর্যায়ক্রমে খুলে খুলে বলবো। আমাকে জিবরাইল কি বললেন সবগুলো তোমাকে আমি পর্যায়ক্রমে বলবো। আল্লাহর নবী যখন বললেন অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, তার কারণ হলো তারা বেপরদায় থাকবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবী এই পৃথিবীর মহিলাদেরকে জানিয়ে দাও, আমার কোরআন শরীফের ভিতরে জানিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভাইজান জোরে 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 বলেন আল্লাহু আকবার। সবাই একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। দেখেন তো পিছনে কোন ভাইরা জবান বন্ধ করে রেখেছেন, আল্লাহ কিন্তু তার জবানটা বন্ধ করে দিবেন একবারে। এই কোরআন শরীফে দোয়াও আছে, বরদোয়াও আছে, আছে কি নাই? এ ভাই কথা বলেন আছে কি নাই? এ ভাই নামাজ পড়া লোক, নামাজ পড়াই না নামাজের মাস্টার, বরদোয়া নেওয়ার চেষ্টা করবেন না। কথা বুঝতেছেন ভাইজান? আমার বরদোয়া দেওয়ার জন্য আসি নাই,
বদয়া নেওয়ার জন্য আসি নাই, যেটা বলার সেটাই বলবো, সেটাই করা উচিত। কথা বলেন ঠিক না বেটি? একটু লিল্লাহি তাকবীর। এতগুলো লোকের একটা আওয়াজ হলো, কোন তো দেখি ভাত খেয়ে আসছেন না? নাই এসেন ভাই, খান নাই মনে হয়, আমিও খাই নাই তো। হ্যাঁ, এখন কিছু খাওয়ার টাইম ভাই, একটু সবাই মিলে যারা বিবাহ করেন নাই ওরাই এখন একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হাত উঁচু করে দেন যারা বিয়ে করেন না, অন্তত বোঝা যাবে যে এটা অবিবাহিত। বলেন তো লিল্লাহি তাকবীর। এই কয়টা অবিবাহিত? আচ্ছা বিবাহিত এবার দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। চাচা আপনি এই বিচারটা করেন তো, কার আওয়াজটা বেশি হয়েছে? বিয়েওয়ালা। এই জন্য তোমার ঘরে বিয়ে হয় না, আরো 2 বছর পরে বিয়ে হবে। দোয়া এটাই থাকলো, আরো 2 বছর পরে বিয়ে হবে। এবার সবাই মিলে একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যদি এনাদের দোয়ায় আপনাদের বিয়ে হয় তাহলে হলে হইতেও পারে। কথা কি বুঝতেছেন ভাইরা? আমার ভাইরা, সাল্লাম কোন জায়গায়? আল্লাহ পাক বলছেন, নবী আমার এই পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতকে বলে দাও যেতে হবে কবরে, কোনো চিন্তার কোনো কারণ নাই, যেতে হবে না। এ ভাইরা যাবেন না? মৌলবি হন আর মাওলানা হন, যাই কিছু হন, মৃত্যুর ভয় আছে না নাই? এ ভাইজান কথা বলেন, আছে না নাই? আমি একবার গেলাম মাহফিল করার জন্য ভোলায়। তা ভোলায় মাহফিল করতে গেলাম, সদরঘাটে গিয়ে লঞ্চে উঠতে হয়। লঞ্চে উঠলাম, লঞ্চে উঠিয়ে প্রায় 12 ঘন্টা পর্যন্ত লঞ্চেই থাকলাম। লঞ্চ হচ্ছে মাওয়া ঘাটের পাশাপাশি। একবার দেখলেন না লঞ্চ ডুবে অনেকগুলো লোক মারা গেল। ভাই জীবনে যাই নাই, লঞ্চের যেদিকে তাকাই খালি পানি আর পানি, দাঁড়ান, পানি আর পানি। লঞ্চে উঠছি, ওঠার পরে খালি উপরে উঠি আর নিচে নামি। আর টায়ার গুলো লাগে দেওয়া আছে অনেকগুলো, টায়ার গুলো দেখতেছি কোন কায়দায় খোলা যায় আর ভাসা যায়। ঠিক মাওয়া ঘাটের ওই জায়গায় যাওয়ার সাথে সাথে লঞ্চ কর্তৃপক্ষ মাইক দিয়ে বলতেছে, ভাই আপনারা একটু আল্লাহর নাম নেন, এই জায়গায় মহা বিপদের সংকেত পাওয়া যাচ্ছে। কলজার পানি থাকে ভাই, বলেন তো দেখি। মৌলবি হন আর মাওলানা হন, আমার সবর সঙ্গীতে 2 জন গেছে, এরা বারবার বলতেছে, বারবার আমাকে বলতেছে, ভাই কি বলতেছেন দাঁড়া, বারবার আমাকে বলতেছে হুজুর উপরে ওঠেন আর নিচে নামে, তার কারণটা কি? আমি আর ভিতরের কথা বলি না, এত ভয়। আমি যদি আর ভয়ের কথা বলি, ওরা তো বিনা মৌলবি, ওরা তো আরো বেশি ভয় পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই উঠি আর আমি চিন্তা করতেছি, আল্লাহ এই মাওয়াঘাটের নাম টিভিতে শুনছি, আবার এই জায়গায় আসি, মহা বিপদ, পানি আর পানি, মেঘনা নদীর উপর দিয়ে যাচ্ছি। তা বলেন আমি কই এই পানিতে যদি আল্লাহ না করে লঞ্চ ডুবে যায়, হাড়হাড্ডি বউ বাচ্চা একটাও খুঁজে পাবে না। আমি চিন্তায় অধীর হয়ে গেলাম। আমার ভাইরা, তাহলে হিসাব করে দেখা যায় মৌলবি হন, মাওলানা হন, যাই কিছু হন, আপাতত মৃত্যুর ভয় আছে না নাই? সকলের মৃত্যুর ভয় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি হয়েছে ভাইজান? আজানের সময় হয়েছে, উনি শেষ করে দিবে তো, শেষ করে আমি শেষ করে দিচ্ছি, আর কথা বাড়াবো না, আমার বক্তৃতা শেষ করব। জি 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 জি, প্রধান বক্তা এসেছে ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। হযরত আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ তাহলে বাঁচার উপায়টা কি? এই কষ্ট থেকে বাঁচতে গেলে কি কাম করতে হবে একটু বলেন নবী। আল্লাহর নবী বলেন, আয়েশার মাথার উপরে হাত দিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, আয়েশা রে আমি তোমার মাথায় হাত দিয়ে বলতেছি, সুন্দর করে তোমাকে বলতেছি, কোন মহিলা যদি এই পৃথিবীর মধ্যে মাথার চুলটা যে আল্লাহ পাক দান করছেন, এটা সাধারণ কোনো জিনিস নয়, এটা হলো আল্লাহ পাক মহিলাকে তৈরি করার পর জান্নাতের ভিতরে সুন্দর করে জান্নাতের পোশাক দিয়ে কিনভাই করে মৈদন করে মেয়ে মানুষের মাথার মধ্যে আল্লাহ চুল দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই চুল যদি কোনো পরপুরুষ থেকে সে হেফাজতে রাখে, মাথায় ঢাকনাটা ঘোমড়াটা ভালো করে দেয়, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আম্মা জান আয়েশা মাঝখান থেকে আপনার আমার জন্য একটা শুভ সংবাদ নেওয়ার জন্য বললেন যে ইয়া রাসূলুল্লাহ তাহলে পুরুষ মানুষের কামটা কি হবে বলেন। আল্লাহর নবী বললেন, এই পুরুষ মানুষের জন্য আমি বিশ্ব নবীকে ভালোবেসে যদি তার সুন্নত এই টুপিটা ব্যবহার করে সর্ব অবস্থায় এবং আল্লাহর
বিধিবিধান অনুযায়ী তার জীবনটা পরিচালনা করে, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে তাকে আলো এবং উজ্জ্বল স্থানে আল্লাহ তাকে জায়গা ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বক্তৃতা আর বাড়াতে চাই না, আমার বক্তৃতা আমি এখানে মাইনাস করে দিলাম। সম্মানিত ভাইরা আমার, বক্তৃতার প্রথম অবস্থায় কোন মানুষজন কম ছিল, ফলে বক্তৃতা কোন লাইনে যাব চিন্তা ভাবনা করে জানি না, বুঝতে পারি নাই আমার বক্তৃতা কতটুকু আপনাদের কাজে লাগবে আল্লাহ পাক ভালো জানেন। আমার বক্তৃতায় যদি কোনো জায়গায় ভুল বলে কারো ধারণা হয়ে থাকে আমাকে জানিয়ে দিলে আমি আমার বক্তৃতার থেকে এটা মাইনাস করব।